মসুর উঠাতে মাঠে যাচ্ছে। আমাদের যেখানে মসুর বুনেছিলাম সেই মাঠে মসুরগুলো অনেক পেকে গিয়েছে। বিশেষ করে এখন যদি না তুলি তাহলে মসুর মাটিতে পড়ে যাবে, অর্থাৎ ঝরে যাবে। এজন্য খুব সকালে আমরা বিশেষ করে আমার পরিবারের সকলে মিলে আমরা আমাদের মাঠে চলে যাচ্ছে। বিশেষ করে আমার বড় ভাই, আমার বাবা এবং মা অনেক আগেই গিয়েছে। আমারই যেতে একটু দেরি হয়ে গিয়েছে। আমি চলে যাচ্ছি আমাদের মাঠে, বিশেষ করে লিচু গাছের পাশ দিয়ে। আমি এই যে কিছুক্ষণের মধ্যেই আমাদের মসুরের মাঠে প্রবেশ করব। এখানে কাজ করছে বিশেষ করে আমার বড় ভাই, আমার বাবা এবং মা। তারা সকাল করে এসে হাতে পাতে সবাই মিলে সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। অনেকটাই তোলা হয়ে গিয়েছে। এসে দেখলাম আমার মা, আমার বড় ভাই, আমার বাবা এক এক করে পায়ে নিয়ে তুলে যাচ্ছে। বিশেষ করে যে সাইডটা বেশি পাকা সেই সাইডটা সকাল সকাল তুলে ফেলার চিন্তা আমাদের রয়েছে। কারণ রোদ বাড়ানোর পরে এই মসুরগুলো বেশি পেকে গিয়েছে। রোদ বাড়ানোর পর এখানে তুলতে অসুবিধা হবে বা তোলা মাত্রই মসুরগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা সকালে বা ঠান্ডা অবস্থায় থাকা অবস্থাতেই মসুরগুলো আমরা তুলে ফেলার চেষ্টা করব। এই যে মসুরের ফলন মোটামুটি ভালোই হয়েছে, অনেক ফলন। এখন বিশেষ করে তুলে বাড়িতে নিয়ে যেতে হবে। বাড়িতে নিয়ে এই মসুরের ডালকে প্রক্রিয়াজাত করে সুন্দরভাবে মড়াই করতে হবে। এখন বিশেষ করে আমি কাজে লেগে পড়ব। তার আগে আমি আমাদের যে মাঠে হলো মসুর তোলা হয়ে গিয়েছে সেই দৃশ্য দেখলাম। আমিও কাজে লেগে পড়েছি। বিশেষ করে আমি, আমার মা, বড় ভাই, আমার বাবা, চারজন মিলে আমরা কাজ করছি। দ্রুত সম্ভব আমাদের কাজ শেষ হবে। আমরা পাইকে পাই মসুর এভাবে তুলে যাচ্ছি। মসুর খুব পেকে গিয়েছে, ঝনঝন ঝনঝন শব্দ হচ্ছে। বিশেষ করে যখন আমরা তুলছি তখন মসুর পেকে যাওয়া অবস্থায় যে শব্দ হয় ঝনঝন, সেই শব্দ শুনতে খুবই ভালো লাগছে। এখন আমি এবং আমার বড় ভাই ও আমার বাবা মা এই চারজন মিলেই আমাদের আজকের মসুর আমরা তুলে চলে এসেছি। বিশেষ করে প্রায় অর্ধেকের কাছাকাছি আমাদের মসুর তোলা হয়ে গিয়েছে। বিশেষ করে এই যে মসুর অনেক বেশি পেকে গিয়েছে, এত বেশি পেকে গিয়েছে যে জায়গায় জায়গায় মনে হচ্ছে যে পুড়ে পুড়ে গিয়েছে এরকম। আমরা আমাদের বাড়িতে অনেক রকমের কাজে ব্যস্ত থাকার কারণে মসুরের মাঠে নিয়মিত যে এসে দেখে যাব সেই সুযোগও পাই নাই। বিশেষ করে আমাদের যে হলুদের চালনা করা, হলুদ পেশানো ইত্যাদি এবং হলুদের যত্ন করার জন্য আমরা মাঠে সেভাবে আসতে পারি নাই। বাবা কালকে ইফতারের আগে অর্থাৎ আসরের নামাজ পড়েই মাঠে এসে দেখে যে মসুরগুলো পেকে গিয়েছে এবং অনেকে মসুর পাশে যাদের জমি তারা তুলে নিয়ে গিয়েছে। এজন্য আব্বা বাড়িতে এসেই আমাদেরকে বলল যে আজকে সকাল করে আমরা ফজরের নামাজ পড়েই যাতে মাঠে চলে যাই এবং মসুরগুলো যেন সমস্ত তুলে ফেলি। বিশেষ করে আগে পাকাগুলো তোলার কথা ছিল, যাতে করে সকালে অবস্থায় পাকাগুলো দ্রুত তোলা যায় এবং রোদ বাড়ানোর পরে পাকাগুলো তুলতে কিছুটা অসুবিধা হয়। এজন্য পাকাগুলো আগে তোলার কথা ছিল। পর্যায়ক্রমে আমরা কাঁচা পাকা সবই তুলে ফেলছি, কারণ আজকে আমরা তুলে দ্রুত সম্ভব বাড়িতে নিয়ে যাব, কারণ বাড়িতে আরও কিছু কাজ রয়েছে। এজন্য আমরা মাঠে বেশি দেরি করব না বা প্রতিদিন বা 2-3 দিন করব না। আমরা এজন্য আমাদের পরিবারের সকলকে নিয়ে এসেছি কাজ করানোর জন্য। বিশেষ করে আমার মা এবং বাবা দুজনকে আমরা নিয়ে আসি এবং আমরা 2 ভাই আছি। বিশেষ করে আমার বড় ভাই এবং আমি। আমাদের মসুর তোলা প্রায় অনেকটাই শেষের দিকে, বেলা অনেক বেরিয়ে গিয়েছে বা রোদের তাপ বাড়াচ্ছে। আমরা যতটা সম্ভব আজকে তুলব, এরপরে বিকেলে বা কালকে সকালে তোলার চেষ্টা করব, কারণ এখন রোদ অনেকটা বেরিয়ে গেছে। এখন বেশি একটা তোলা খুবই কষ্টসাধ্য হচ্ছে। তবে আমরা যতটা পারি আজকে তোলার চেষ্টা করব। এরপরে আমরা যে সামনে রয়েছে এগুলো তোলার পরে পিছে আরও কিছু মসুর
রয়েছে সেগুলো তুলে ফেলবো। এই যে এই সাইডটায় আমরা এইটুকু আজকে তুলবো। বিশেষ করে আমার বাবা ওই মাথায় বসেছে তোলার জন্য, আর মা এবং ভাই এই মাথায় বসেছে। আমি বাবার কাছে গিয়েই তোলার চিন্তা করেছি, কারণ দুজন দুজন করে আমরা ভাগ করে নিয়েছি যে লম্বালম্বি এভাবে আমরা বরাবর তুলে আজকে বিরতি দেব। এরপরে বাবা এবং আমরা এই সাইড থেকে তোলা শুরু করে দিলাম। দুই হাত দিয়ে তুলতে খুবই ভালো লাগছে। বিশেষ করে মসুরের গাছগুলো খুবই নরম হয়ে থাকে। মসুর এমন একটি ফসল যে ফসল পানি না দিয়ে এমনিতেই হয়ে যায়। বিশেষ করে বোনার পরে বেশি একটা খরচ হয় না, এমনিতেই এরা বাড়ে এবং ফলন হয়ে থাকে। এই যে মসুরের গাছগুলোকে এভাবে ধরে আমরা টান দেওয়া মাত্রই উঠে যাচ্ছে, কিন্তু মাটি কিন্তু অনেক শক্ত এবং ঢেল এবং খরায় খুবই শক্ত হয়ে রয়েছে মাটি, আর গাছগুলো তুলতে খুবই নরম। এই যে ধরা মাত্রই টান দেওয়া মাত্রই উঠে যাচ্ছে এবং ঝনঝন ঝন করে শব্দ হচ্ছে। পাকা মসুরগুলো শুনতে খুবই ভালো লাগছে এবং মসুর গাছগুলোকে তুলতেও ভালো লাগছে। দুই হাত দিয়ে তুললে আমরা পিছিয়ে রেখে দিচ্ছি, বিশেষ করে পালা পালা করে, আর দ্রুত এগিয়ে যাচ্ছে। মসুরগুলোকে আমরা কিছুক্ষণের মধ্যেই এই পাই তুলে ফেলবো। পাই তুলে ফেলার পরে আমি এবং আমার বড় ভাই এখন দড়িতে বিশেষ করে পালা পালা করে দড়ি করে বোঝা বাঁধছি। বোঝা বেঁধে আমরা বাড়িতে নিয়ে যাব। পর্যায়ক্রমে বড় ভাই একটি বোঝা বেঁধে ফেললো। আমি এবং আমার মা ও বাবা লিচু গাছের ছায়ায় বসে দম নিলাম। দম নেওয়ার পরে এখন আমিও কাজে লেগে পড়লাম। বিশেষ করে আরও দুটা বোঝা বাঁধবো। আমি প্রথমেই পালা পালা করে মসুরগুলো জড়ো করে একটি জায়গায় বড় ভাই দড়ি রেখেছে, সেই দড়ির পারে আমরা মসুরের যে আনলাম সেগুলো এনে দড়ির মাঝে রেখে পালা করে পরে দড়ি দুই কানি ধরে টাইট দিয়ে বেঁধে নিলাম। এতে করেই বোঝা বাঁধা হয়ে গেছে, মসুরের বোঝা। আরও একটি আমরা বোঝা বাঁধবো। বিশেষ করে আমরা তিনজন, আমি, আমার বড় ভাই এবং আমার বাবা, এই তিনজন তিনটি বোঝা নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব। এভাবে কয়েক খ্যাপ মারার পরে আমাদের আজকে যে মসুর তোলা হয়েছে সেগুলো বাড়িতে পৌঁছে যাবে। এরপরে এই যে দড়ির মাঝখানে রাখার পরে আমরা মসুর দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের আরও আরেকটি বস্তা বাঁধা বা বোঝা বাঁধা হয়ে যাবে। এই যে বোঝা প্রায় বাঁধার শেষের দিকে। এখন আমরা আরও কিছু মসুর এনে এই দড়িগুলোকে টাইট করে বেঁধে ফেলবো। বিশেষ করে এই যে যেগুলো আনলাম এনে এই যে আমি এক মাথা ধরলাম, বড় ভাই আরেক মাথা ধরে আমাদের শরীরে যত শক্তি আছে শক্তি দিয়ে টেনে বেঁধে ফেললাম। এখন আমি বোঝা মাথায় নিলাম। বিশেষ করে মাথায় গামছা বেঁধে আব্বা আমাকে বোঝা মাথায় তুলে দিল। এই যে আমি বোঝা মাথায় নিয়ে এখন আব্বা দুই সাইডে একটু ক্লিয়ার করে দিল। বিশেষ করে লিচু গাছের মাঝখান দিয়ে যাতে আমার চোখে দেখতে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে আব্বা রাস্তা ক্লিয়ার করে দিল। এই যে আমি বোঝা মাথায় নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করছি। আমাদের এই মাঠটি আমাদের বাড়ি থেকে অনেক দূর, আর বিশেষ করে পরিবহন পাওয়া খুবই দুষ্কর এই টাইমে। এখান থেকে পরিবহন লিচুর বাগানের মাঝখান দিয়ে আসা যাওয়া খুবই কষ্টকর। আর পরিবহন পাওয়া যেত, রাস্তায় একটু অসুবিধা বলতে রাস্তায় পানি দিয়েছে লিচুর বাগ গাছে, এজন্য পরিবহন আসলেও সেরকম সুবিধা হতো না। এজন্য আমাদের মাথায় করা ছাড়া কোনো বিকল্প পথ ছিল না। এজন্য আমরা অল্প অল্প করে বেঁধে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। খুব কষ্ট হচ্ছে, তবে এগুলো বেশি একটা কষ্ট নয়, কারণ বেশি একটা ওজন নেই। আর এই কাজগুলো আমরা করতে করতে অভ্যস্ত। গ্রামের মানুষ এই কাজগুলো কম বেস্তর অভ্যস্ত, বিশেষ করে বোঝাই মাথায় নেওয়া, যে কোনো ধরনের বোঝাই। এই যে পর্যায়ক্রমে আমি চলে এসেছি, এরপরে আমার বড় ভাই এসেছে, এই যে আমার বাবাও বোঝাই মাথায় নিয়ে চলে এসেছে। এখন এই মসুরগুলো আমরা আমাদের বাড়ির ছাদে রেখে দিয়েছি। ছাদে রোদে শুকাবো, শুকানোর পরে আমরা মাড়াই করব। মাড়াই করার পরে যে মসুর হবে সেখান থেকে আমরা সারা বছরের ডাল সংরক্ষণ করব।